আবারও জগৎবল্লভপুরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু এলাকায়। সরাসরি একবার আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করব। মাজু এলাকায় মাজু গ্রামবাসী ও মহিলাদের যৌথ উদ্যোগে মাজু বাজার সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, বিক্ষোভকারীদের দাবি মাজু এলাকায় সামান্য ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও বারবার বিদ্যুৎ চলে যায়, বাড়িতে থাকা যে টিভি, ফ্রিজ, এসি এবং মোবাইল সেই সমস্ত কিছু খারাপ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরো জানান, অতিরিক্ত ইলেকট্রিক বিল দেওয়ার পরেও ইলেকট্রিক পরিষেবা বন্ধ থাকায় তাই তারা এদিন মাজু রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। শুধু কি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকায়, নাকি এর পিছনে অন্য কোনো কারণ? সরাসরি দেখে নেবো সেই বিস্তারিত হেডলাইন্স টুডের পর্দায়। 70 বছর বয়স, আমি এই 70 বছরে এরকম কারেন্টের বেহাল অবস্থা আমি দেখিনি। আজকে চিন্তা ভাবনা করে দেখুন, আমাদের অজুহাত দেখাতো যে ওভারহেড লাইন আছে, তাতে করে এই জিনিসটা হচ্ছে। আকাশে মেঘ আসেনি, কারেন্ট অফ হয়ে গেল। একটু জল পড়ছে বলে কারেন্টের গায়ে জল পড়ছে, কারেন্ট অফ হয়ে গেল। এখন কভারিং তারের ভেতর দিয়ে তো জল ঢুকছে না, আমাদেরকে এইভাবে বোঝাচ্ছে। এখন কি করছে, যদিও কারেন্ট থাকছে লো ভোল্ট। আজকে চিন্তা করুন, লো ভোল্টের কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের যন্ত্রপাতি থাকে, সেগুলো তো পুড়ে যাচ্ছে। আজকের জন্য পাখা পড়ে যাবে, তাহলে লাইট অফ হয়ে যাচ্ছে। আমি অসুস্থ মানুষ, একবার উঠে সুইচ দিচ্ছি, একটু বসছি, আবার অফ হয়ে যাচ্ছে। সারা রাত্রির খালি এই আপনার ঝান্ডা তুলবো আর নামাবো, বলুন একটা লোক রাখবো সুইচ অফ অন করার জন্য? বিদ্যুৎ মন্ত্রী কি করছে? আজকের কারণটা হচ্ছে যে প্রায় সারাদিনে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ কারেন্ট নেই, মানে আমাদের লোডশেডিং হচ্ছে, যার জন্য বাচ্চাদের, বয়স্ক মানুষদের যারা অসুস্থ তারা আরও অসুস্থ হয়ে যাচ্ছে, যার জন্য আজকে আমাদের পথে নামা। শুধু কি কারেন্ট নেই বলে? হ্যাঁ, কারেন্ট নেই, প্লাস আবার 1 সেকেন্ডের মধ্যে যাচ্ছে আসছে, বারবার আমাদের কারেন্টের মধ্যে মানে ধাক্কা লাগছে। আরও যেসব যন্ত্রপাতি যেগুলো আছে, পাখা টাকা আছে, সেগুলো পুড়ে যাচ্ছে। এসবগুলোর মধ্যে সমস্যা হচ্ছে প্রচুর। প্রায় দিন হচ্ছে, এটা প্রায় দিনই হয়ে যাচ্ছে। চাইছি বলতে, যেমন আমাদের স্বাভাবিক কারেন্ট ছিল সেরকমভাবে বিদ্যুৎ ফিরে আসুক। হ্যাঁ, যেমন মানুষ ভালোভাবে যেন থাকতে পারে। ঝড় বৃষ্টির আগে থাকতেই হচ্ছে, যেদিনকে ঝড় বৃষ্টি হয়েছে তার কিছুদিন আগে থাকতেই শুরু হয়েছে। এটা যদি ঝড় বৃষ্টির ইস্যু হয়, তাহলে আমি তো মনে করবো যে ঝড় বৃষ্টিটা হচ্ছে 4-5 দিন আগে, তার আগে থাকতেই হচ্ছে। মানে গত 1 সপ্তাহ হলো একভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। ধরে সাধারণ মানুষ যে যন্ত্রণায় ভুগছে, তারই প্রতিফলন হচ্ছে আজকে। কারণটা হচ্ছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে রুটি রোজগারের পয়সা দিয়ে মানুষ বিল মেটাচ্ছে, দিনের পর দিন কারেন্ট আসা যাওয়া দমকা শুধু মানে রিডিং বাড়াবার জন্যে এইগুলো করানো হচ্ছে বলে আমরা মনে করছি। মিনিট 5-এর মধ্যে 5 থেকে 7 বার যাওয়া আসা করছে। একটা বয়স্ক মানুষ খাট থেকে নেবে, সুইচে হাত দেবার আগে সুইচ কারেন্ট চলে আসছে, আবার খাটে এসে বসছে, তখন কারেন্ট চলে যাচ্ছে। মানুষ আজকে, সাধারণ মানুষ যারা বয়স্ক মানুষ আছে, অতি কষ্টের মধ্যে আছে। তারপরে লাইন সিরিজ হয়ে যাচ্ছে। আমরা বিদ্যুৎ দপ্তরে ফোন করছি, মুন্সিয়াট যে অফিস আছে সেই অফিসে ফোন করলে সেই অফিস ফোনটা তোলার প্রয়োজন মনে করে না। আজকে যদি কারেন্টে আসা যাওয়া করছে, সেই জন্য আমরা ফোন করছি, তুলছে না। আজকে যদি কারেন্টের তারটা যদি মাটিতে পড়ে গড়াগড়ি খায়, সাধারণ মানুষের পায়ে লাগে, সেখানে মানুষ যদি মারা যায়, তাহলে ওই বিদ্যুৎ দপ্তর তাহলে কি আসবে না? আমরা এটাই জানতে চাইছি। সরলেগে আমরা বারংবার ফোন করি, সরলেগও কোনো সময় ফোন ধরে না, অনেক সময় তো এরকম হয়, এবং মুন্সিয়াট একদম ফোন ধরে না, যার জন্যে সাধারণ মানুষ আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। মাজুর মানুষ সচেতন মানুষ, সাংস্কৃতিকের প্রত্যেকটা মানুষ, এই সাংস্কৃতিক ভিত্তিক মানুষ, তারা আজকে বাধ্য হয়ে মানে রাস্তায় নেমে আজকে মা থেকে বোনেরা, ছোট বাচ্চা ছেলে 8 থেকে 80 সকলেই আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে শুধু ইলেকট্রিক অফিসের জন্য। এটা মুন্সিয়াট আমতা রোড। এইটা আজকে যেটা হচ্ছে, এটা সমস্ত মানুষের জন্য আমরা লড়াই করছি। গ্রামবাসী যারা করছে, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। সমস্ত রাজনীতি, সাধারণ মানুষ এবং সমস্ত ধর্মের মানুষের জন্য আমরা লড়াইটা করছি। আজকে যেমন হিন্দুর মা যেমন কষ্ট পাচ্ছে, একটা মুসলিম মা যে মানুষটার মানে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সেই মানুষটা কষ্ট পাচ্ছে, পাখা পাচ্ছে না। এবারে সেই যন্ত্রণা যারা পাচ্ছে, সেই জন্যই আমরা মায়েদের উপকার বা বাবাদের উপকার করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই স্বাভাবিক জীবনে আবার ফিরে আসুক। কারেন্ট যদি না থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট থাকবে না, ঠিক আছে, তারপরে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা যেন দীর্ঘায়ু হোক।
আমরা সেটাই চাইছি যে আগেও আমরা যখন কভারিং তার ছিল না তখন ভালো কারেন্ট ছিল, যে থেকে কভারিং তার এসছে বা এই মাসখানেক যাবত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রিডিং বাড়াবার জন্য এগুলো করানো হচ্ছে। আমি অশোক সিংহ, জনপ্রতিনিধি।